বন্ধুরা আজকে আমরা ফেসবুকের সবচেয়ে নতুন একটা সেটিংস নিয়ে কথা বলবো, যে সেটিংসটা সত্যি আপনাদের জানার দরকার। এবং এই সেটিংসটা যদি আপনি অফ থাকে তাহলে কি হবে, এই সেটিংসটা অন করলে আপনার কি হবে, কি লাভ হবে, কি ক্ষতি হবে, পুরো ডিটেলস থাকতে আজকের ভিডিওতে। সো আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনার অনেক হেল্প হবে। কারণ আজকের ভিডিওতে আমরা অ্যামাজন যে সেটিংসটা দেখাতে যাচ্ছি সেই সেটিংসটা সত্যি নতুন এবং এই সেটিংসটা 99% মানুষই জানে না। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেটিংসটা আপনি করে নেবেন, আর করে নিলে আপনার লাভ ক্ষতি সবই আমরা ডিটেলস আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আশিক 360 আর আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করবেন যাতে করে একটি ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা হয়তোবা জেনে অবাক হবেন আপনি, আমরা ফেসবুকে যখন লগ ইন করি, ফেসবুকে আমরা যখন কিছু সার্চ করি, ফেসবুকে আমরা যখন কিছু কমেন্ট করি বা রিয়াক্ট করি, প্রত্যেকটা জিনিস কিন্তু ফেসবুকে আমাদের এই সব কিছু রেকর্ড করে রাখে। কিন্তু বন্ধু রেকর্ডগুলো কিন্তু সেভ হয়ে থাকে ফেসবুকের কাছে অ্যাক্টিভিটি লকের মধ্যে। আপনি যখন ফেসবুকে কিছু সার্চ করেন, আমরা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস সার্চ করে থাকি, প্রত্যেকটা সার্চ থেকে শুরু করে আপনার যা অ্যাক্টিভিটি করেন, যা করেন, যেখানে যান, যার আইডিতে যান এবং যাকে লাইক কমেন্ট শেয়ার যা করেন সবই কিন্তু ফেসবুক রেকর্ড আকারে রেখে দেয় অ্যাক্টিভিটি লকের মধ্যে। বন্ধুরা ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাক্টিভিটি লকটা অফ রাখলে আপনারা কিন্তু এই সব জিনিস ফেসবুকের কাছে আর থাকবে না, অর্থাৎ আপনি ডিলিট করে ফেলতে পারবেন। অর্থাৎ ফেসবুক যে অ্যাক্টিভিটিগুলো আপনার রেকর্ড করে রেখেছিল সেটা আপনি ইচ্ছা করলে একটা সেটিংসের মাধ্যমে বন্ধ করতে পারবেন। আর সে কিভাবে বন্ধ করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আরেকটা সমস্যা হলো, আপনার আইডিটা যদি আপনি কখনো অন্য আপনার বন্ধুর আইডিতে বা লগ ইন করেন, বা অর্থাৎ এক কথায় আপনার আইডিটা যদি অন্য কেউ অ্যাক্সেস নেয় বা চালাতে পারে, আপনার বন্ধু বান্ধব যে কেউ হতে পারে, অথবা আপনার ফোনে যদি কেউ এসে সেই অ্যাক্টিভিটিগুলো দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোথায় গিয়েছিলেন, কোথায় সার্চ করেছেন, কি দেখেছিলেন, কি অ্যাক্টিভিটি করেছিলেন সবই কিন্তু সে দেখতে পারবে। আর যদি অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকে তাহলে কিন্তু সে অনায়াসেই দেখতে পারবে সব কিছুই। সো এখান থেকে আপনারা কিভাবে সেফ থাকতে পারবেন, কিভাবে নিরাপদ থাকতে পারবেন সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। যদিও এই অ্যাক্টিভিটি লকের অফ করার কোনো সিস্টেম আগে ছিল না, তবে ইদানিং নতুন আপডেটের ফলে অ্যাক্টিভিটি লকের একটা অপশন দিয়ে দিয়েছে ফেসবুক। আর যে কারণে আপনি ইচ্ছা করলে ফেসবুক যে আপনার অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করে রেখেছে সেটা আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটা এখন আমরা দেখিয়ে দিব। এজন্য বন্ধুরা প্রথমে আপনি ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ফেসবুক আইডিটা লগ ইন করার পর সিম্পলি আপনারা যেটা করবেন, একদম উপরে কর্নারে দেখতে পারবেন 3 লাইন, জাস্ট এই 3 লাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটু নিচের দিকে এসে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি শর্টকাট, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। প্রাইভেসি শর্টকাটে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন, বন্ধুরা একদম নিচের দিকে আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাক্টিভিটি লগ, জাস্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন, সি ইউর অ্যাক্টিভিটি লগ। আপনারা জাস্ট এই অ্যাক্টিভিটি লকে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার আইডিটা দিয়ে কোথায় গিয়েছিলেন এবং কি সার্চ করেছিলেন প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন, এবং কোন সাইটে গিয়েছিলেন, কোন গ্রুপে জয়েন হয়েছেন, এভরিথিং আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এবং কোন পোস্টে লাইক করেছেন, কোন পোস্টে কমেন্ট করেছেন সেটাও আপনারা দেখতে পারবেন। জাস্ট যে কোনো একটি পোস্টে ক্লিক করলে দেখতে পারবেন সেই পোস্টে আপনি লাইক করেছেন না কমেন্ট করেছেন, এভরিথিং আপনারা এখানে দেখতে পারবেন। এখন বন্ধুরা আমরা এটা অফ করব কিভাবে বা ইরাজ করব কিভাবে, এজন্য আমরা সিম্পলি আবার একটু ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পর আমরা 3 লাইনে যদি আসি, 3 লাইন থেকে আমরা আবার যাব সেটিংসে, দেখতে পাচ্ছেন সেটিংস। আমরা যদি সেটিংসে চলে যাই, এই সেটিংসে আসার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর একটু খেয়াল করবেন, আমরা যেখান থেকে অ্যাক্টিভিটি লক, এখান থেকে আমরা কিন্তু অ্যাক্টিভিটি লকে গিয়েছিলাম, এবং এখান থেকে কিন্তু আমরা অফ ফেসবুক অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, অফ ফেসবুক অ্যাক্টিভিটি, জাস্ট এখানে ক্লিক করব, অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে নতুন আরেকটি পপ আপ চলে আসবে। এই ফিচারটা কিন্তু আগে ছিল না, এটা নতুন একটা ফিচার দিয়েছে। এখান থেকে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। দেখেন এখানে ক্লিয়ার হিস্টোরি, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ইতিমধ্যে অর্থাৎ এই পর্যন্ত যত অ্যাক্টিভিটি আপনি করেছিলেন, রিয়াক্ট দিয়েছিলেন, সেই অ্যাক্টিভিটিগুলো যেহেতু ফেসবুকের কাছে সংরক্ষিত ছিল সেটা ইরাজ হয়ে যাবে। ওকে, আর এখান থেকে আপনার মোর অপশনেও ক্লিক করলে আরও কিছু ফিচার পাবেন।
এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে অবশ্যই দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। যেমন আপনি যদি ইরাজ করতে চান, ক্লিয়ার হিস্টোরি ইরাজ, বন্ধুরা এখানে যদি আসেন ক্লিয়ার হিস্টোরিতে, তাহলে নিচের দিকে দেখতে পারবেন আপনারা ক্লিয়ার হিস্টোরি, অর্থাৎ এখানে আপনার ক্লিয়ার হিস্টোরিটা করে দিলে আপনার অ্যাক্টিভিটিগুলো মুছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এটা ক্লিয়ার হিস্টোরি করে নিতে পারবেন। দেখেন আমার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি হ্যাজ বিন ক্লিয়ার, দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভিটি হ্যাজ বিন ক্লিয়ার, অর্থাৎ আমার অ্যাক্টিভিটি ক্লিয়ার হয়ে গেল। এভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের অ্যাক্টিভিটিগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছিলেন। ওকে, আপনি ক্লিন করে ফেললেন, এরপর আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে ম্যানেজ ইউর অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এটা যদি ক্লিক করেন তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে এটাকে সাবমিট করলে আপনার এই অ্যাক্টিভিটিগুলো ফেসবুক আর রেকর্ড করবে না। সো এটা আপনারা করে নিতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। এগুলোই আজকের বিষয় ছিল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। আর সবশেষে আবারও বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে জাস্ট ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে করে একটি ভিডিও আপনার মিস না হয়ে যায়। আজ এখানে রাখছি, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।